عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيبا يا أيها الرسول كلوا من الطيبات وعملوا الصالحات وقال يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم রাহুল মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এক সপ্তাহ পর আবারও তারই মসজিদ ঘরে তারই ইবাদতের জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি সবাই আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সৃষ্টি করে তার উম্মতদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, কি নিয়মে পথ চলতে হবে, কি নিয়মে ইবাদত করতে হবে, সেই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ওহীর মাধ্যমে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সশরীরে তার সাথে যে সাহাবীগুলো ছিলেন তাদেরকে তিনি তার শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা অনুযায়ী আমরা শিক্ষা গ্রহণ করব, কিভাবে আমরা পথ চললে পাপ থেকে বেঁচে থাকতে পারবো, কিভাবে আমাদের জীবনযাপন করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো, সেই সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। সম্মানিত উপস্থিতি, আজ 24শে জানুয়ারি 23শে রজব 1446 হিজরি, রোজ শুক্রবার 10ই মাঘ 1431 বঙ্গাব্দ। আমার আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হালাল রুজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এর উপরে কিছু কথা বলার, কিছু শোনার তৌফিক দান করে, কিছু বলবো এবং শুনবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সাহাবীগুলো আল্লাহর ওহীর কথা শুনেছেন, তার মধ্যে একজন সাহাবী হচ্ছেন মিকদাদ বিন মাদি কারিম থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মিকদাদ বিন মাদি কারিম থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কানা আহাদুন তা'আমা কাত্তা খায়রু মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কর্ম করে যে কামাই করো,
সেই কামাই করো যেভাবে তোমাদের সবচেয়ে উত্তম খাদ্য, উত্তম রিজিক তোমরা যে দুই হাত দিয়ে কামাই করো, সেই হচ্ছে দুই হাত দিয়ে কামাই করার পর যে রিজিক তোমরা ভক্ষণ করো, সেই রিজিক হচ্ছে সবচেয়ে উত্তম রিজিক। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা দুই হাতের কামাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে দুই হাতে কামাই করো, সেই রিজিকটা হচ্ছে সবচেয়ে উত্তম রিজিক। এই উত্তম রিজিক আমাদেরকে অন্বেষণ করতে হলে, উত্তম রিজিক আমাদেরকে খেতে হলে, তাহলে এই রিজিকের ভিতরে আমাদেরকে কি করতে হবে? হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রুজি উপায় করতে হবে, হালাল ভাবে কামাই করতে হবে। আমি দুই হাতে কামাই করছি, কিন্তু আমার কামাইটা হালাল নয়। আপনি যদি দুই হাত দিয়ে কামাই করেন, আপনি দুই হাত দিয়ে সিগারেটের ফ্যাক্টরিতে কাজ করছেন, ওই টাকা নিয়ে এসে আপনি খাদ্য খাচ্ছেন। দুই হাত দিয়ে মদের কোম্পানিতে কাজ করছেন, ওই টাকা দুই হাত দিয়ে উপার্জন করে খাদ্য খাচ্ছেন। দুই হাত দিয়েই তো মানুষের পুকুরে জাল দিয়ে খেয়া মারতে হয়, লুক করে, সেটাও নিয়ে এসে খাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে দুই হাতের কামাই খেতে হলে হক হালাল খেতে হবে, হক ভাবে উপার্জন করতে হবে। যদি আপনি হক ভাবে উপার্জন না করতে পারেন, আপনার দুই হাতের কামাও হালাল নয়। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ